আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ভাই ব্রাদার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। সুখবর সুখবর সুখবর, আপনি চাইলেই যে কোনো সময় আপনার পাসপোর্ট বিএফএস গ্লোবাল থেকে উঠাইতে পারবেন। ব্যাপারটা কেমন, তাই না? হ্যাঁ, এটাই সুখবর। আপনি চাইলে এখন থেকে আপনি যে 8 মাস 9 মাস 7 মাস পাসপোর্ট বিএফএস গ্লোবালে জমা পড়ে আছে, আপনি চাইলেই আপনার পাসপোর্টটা বিএফএস থেকে আবেদন করে উঠাইতে পারবেন। আপনি পাসপোর্টটা হাতে পাবেন। এইটার জন্য বিএফএস গ্লোবাল থেকে আজকে নতুন একটা আপডেট দেওয়া হয়েছে, সেটাই বিস্তারিত কথা বলবো সুখবর নিয়ে। ভিডিওটা একটু বড় হবে, না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর কথা বলবো ঢাকা বিএফএস, সিলেট বিএফএস এবং চট্টগ্রাম বিএফএস থেকে আজকে বরাবরের মতোই আপনাদের জন্য সুখবর আছে। আজকে ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম থেকে 3টা বিএফএস থেকে আজকে প্রচুর পরিমাণে ভিসা দেওয়া হয়েছে। দেখেন, ভিসা কন্টিনিউ দিচ্ছে এবং দিবে। আজকে কিন্তু প্রচুর ভিসা লাগছে 3টা বিএফএস থেকে ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা নিয়ে। তো প্রথমে যে সুখবরটা সেটা নিয়ে কথা বলি। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, বুঝতে পারবেন। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, গুরুত্বপূর্ণ কিছু জানা থাকলে কমেন্ট করে যাবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। তো চলে আসি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। প্রথমেই যে আপডেটটা, 30 এপ্রিল মঙ্গলবার বিএফএস গ্লোবাল থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিছে, নতুন একটা আপডেট আপনাদের জন্য। আপডেট অন পাসপোর্ট উইথড্র রিকোয়েস্ট সাবমিশন টু উইথড্র passport Italy visa application can just send an email, mention their application reference numbers. তো একটু ইংলিশ বললাম, হয়তো ইংলিশে উচ্চারণটা ভালো না হইতে পারে, কিছু মাইন্ড করেন না। এবার আপনাদের বাংলায় খুব সুন্দর করে আমি বুঝিয়ে দিই, বুঝেন। পাসপোর্ট প্রত্যাহারের অনুরোধ জমা দেওয়ার আপডেট। পাসপোর্ট তোলার জন্য ইতালি ভিসা আবেদনকারীরা তাদের আবেদনের রেফারেন্স নাম্বার, আমি আবারও বলি, পাসপোর্ট প্রত্যাহারের অনুরোধ জমা দেওয়ার আপডেট। পাসপোর্ট তোলার জন্য ইতালি ভিসা আবেদনকারীরা তাদের আবেদনের রেফারেন্স নাম্বার, বারকোড নাম্বার এবং তারিখ উল্লেখ করে একটি ইমেল পাঠাতে পারেন যখন তাদের পাসপোর্ট ফেরত প্রয়োজন হবে। আপনি 8-9 মাস হয়েছে পাসপোর্ট জমা দিয়েছেন, বা আপনার 4-5 মাস হয়ে গেছেন, সৌদি আরব থেকে ছুটিতে আসছেন বা কুয়েত থেকে আসছেন, আপনি ভিসা পাচ্ছেন না, পাসপোর্টও ফেরত পাচ্ছেন না, আপনি আবার ওই দেশে ব্যাকও করতে পারতেছেন না, বা আপনার বুঝতে পারছেন মধ্যস্থকারী আপনাকে বলে দিছে ভিসা পাবেন না, পাসপোর্টটা উঠায় ফেলেন আবার জমা দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনার এই জন্যই বিএফএস গ্লোবাল থেকে এই সুযোগটা করে দিছে। আপনারা যারা পাসপোর্ট অনেক দিন যাবৎ বিএফএস গ্লোবালে জমা পড়ে আছে, তারা চাইলে এখনই তাদের রেফারেন্স নাম্বার, বারকোড নাম্বার এবং কতদিনের মধ্যে আপনাদের লাগবে, যেমন আজকে দিয়া বলেন 1 সপ্তাহ 2 দিন না, কমপক্ষে 15 দিন একটা সময় দিতে হবে তাদের। এই 15 দিনের মধ্যে আপনাদের পাসপোর্ট আপনাদের ডাক দিয়ে দিবে। এই ছিল আপনাদের জন্য সুখবর। খুব দ্রুত আপনারা পাসপোর্ট ফেরত পাবেন, যে কোনো সময় ফেরত উঠাতে পারবেন, যেটা আগে ছিল না। বিএফএস গ্লোবাল কিন্তু এখন প্রচণ্ড চাপের মধ্যে আছে শুনলাম। বিএফএস গ্লোবাল থেকে একটা গুরুত্বপূর্ণ নিউজ, তারা আরও জনবল সেখানে নিয়োগ দিবে এবং তারা যেন খুব দ্রুত আপনাদের পাসপোর্ট দিতে পারে। এখন যদি একটা বিএফএস থেকে 100টা পাসপোর্ট ফেরত দিতে পারে, পরবর্তীতে আরও 50-60টা দিতে পারবে। তারা সেই ক্ষেত্রে কাজ করে যাচ্ছে এবং লোক সংখ্যা বাড়াইতেছে। তারা এটাও উল্লেখ করে দিছে, আপনারা যারা পাসপোর্ট জমা দিছেন, আপনারা ধৈর্য হারা হয়েন না, ধৈর্য ধরেন। আপনারা আপনাদের ভিসা অবশ্যই পাবেন যদি নুলস্তা সঠিক হয়ে থাকে। আজকে বহুত পুরনো 16 থেকে 14 মাসের পাসপোর্টের একটা ভিসা লাগছে দেখলাম। তো এই পাসপোর্টের ভিসাটার ক্ষেত্রে বোঝা যায় 1.5 বছর পর যে উনি ভিসা পাইছে, তার মানে আপনারা 7 মাস 8 মাস 9 মাস হয়েছে জমা দিছেন, আপনারা পারবেন না আর 1 মাস 2টা মাস অপেক্ষা করতে। আপনারা আর 1 থেকে 2টা মাস অপেক্ষা করেন, আপনারা পাসপোর্টও পাবেন। যাদের নুলস্তা সঠিক অরিজিনাল আছে তারা অবশ্যই ভিসা পাবেন এবং ইতালি যেতে পারবেন। খালি আপনাদের প্রয়োজন মধ্যস্থকারীর সাথে একটু কথা বলেন, যে যদি তারা বলেন না ভাই আপনার নুলস্তা সঠিক, ভিসা পাবেন,
তারা আপনারা 1 বছর অপেক্ষা করতে পারেন, ভিসা 100% পাবেন। বুলেটের গুলি মিস হবে, ভিসা মিস হবে না, ভিসা আপনারা 100% পাবেন। ঠিক আছে, ধৈর্য হারাবেন না। তো নিম্নলিখিত ইমেলে কোন ইমেল অ্যাড্রেস আপনারা ইমেলটা পাঠাবেন? ইটালি BAC ঢাকা, সিলেট বা চট্টগ্রাম যে যেখানে আছেন সেটা লিখবেন @bfsglobal.com। এই ইমেলটার মধ্যে আপনারা ইমেলটা করবেন, তাহলে আপনাদের রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, আপনাদের পাসপোর্টটা ফেরত দেওয়া হবে। অনুগ্রহ করে মনে রাখবেন যে আবেদনকারীদের তাদের পাসপোর্ট প্রত্যাহারের অনুরোধ জমা দেওয়ার জন্য আমাদের ইতালি ভিসা আবেদন কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নাই। আপনি আপনার পাসপোর্ট উঠাবেন, আপনার বিএফএস গ্লোবাল বা এম্বাসিতে কষ্ট করে যেতে হবে না। ঘরে বসে ইমেলের মাধ্যমে তাদেরকে বারকোড, রেফারেন্স নাম্বার এবং তারিখ উল্লেখ করে আপনারা পাসপোর্ট 10-15 দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন। এই ছিল বিএফএস গ্লোবালের নতুন আপডেট। এবার চলে আসি আমরা ঢাকা বিএফএস, সিলেট বিএফএস এবং চট্টগ্রাম বিএফএসের লেটেস্ট আপডেট নিয়ে। তো আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে প্রায় 40 থেকে 45+ কালেকশন করতে গেছে। এর মধ্যে আজকে টোটাল 8টা ভিসা লাগছে, 7টা এগ্রিকালচারাল এবং একটা স্পন্সার। হ্যাঁ, কিছুদিন যাবত এগ্রিকালচার ভিসাই বেশি দিচ্ছে। আপনারা জানেন ইতালিতে এখন সিজন চলতেছে, 2-1 মাসের মধ্যে প্রচুর লোক লাগবে তাদের, ট্যুরিস্টে লাগবে, তারপর আপনার কৃষিক্ষেত্রে লাগবে, ফলের বাগানে লাগবে। তো তারা বিএফএস গ্লোবাল এম্বাসিতে তারা ক্রিট প্রেশার করছে যে তারা যেন এই এগ্রিকালচার বিষয়গুলো খুব গুরুত্ব দিয়ে দেওয়া হয়। আপনারা মনে রাখবেন, শুনছেন হয়তো 2024 সালে ক্লিকডের এগ্রিকালচারাল বিষয়গুলো কিন্তু নুলস্তা কিন্তু এখন ওঠা শুরু করে দিছে। তার মানে এগ্রিকালচারাল বিষয়ে প্রচুর লোক লাগবে, তাদের লোক শর্ট। তো আগস্ট মাস আর সেপ্টেম্বর মাসের বিষয় ছিল, আগস্ট মাসের সব ছিল, সেপ্টেম্বর মাসে একটা 24 তারিখে ছিল স্পন্সার, আগস্ট মাসের 7 তারিখ, আগস্ট মাসের 8 তারিখ, আগস্ট মাসের 9 তারিখ, আগস্ট মাসের 10 তারিখ এবং আগস্ট মাসের 14 তারিখে 2টা ভিসা লাগছে। এক ভাই আমাকে জানাইছে যে ভাই আলহামদুলিল্লাহ, গতকালকে আমাকে মেসেজ দিছিল আজকে যাবে, সে উনি ভিসা পাইছে এগ্রিকালচার ভিসা 14 তারিখ। আলহামদুলিল্লাহ ভাইয়া, ধন্যবাদ আপনাকে জানানোর জন্য। আগস্ট মাসের 16 তারিখ সবগুলো ছিল এগ্রিকালচার ভিসা। সেপ্টেম্বর মাসের 24 তারিখ একটা স্পন্সর ভিসা ছিল। এই ছিল ঢাকা বিএফএস গ্লোবালের ওয়ার্ক ভিসার সর্বশেষ আপডেট। এবার চলে আসি চট্টগ্রাম বিএফএস নিয়ে। তো চট্টগ্রাম বিএফএসে আজকে 28+ কালেকশন করতে গেছে। এর মধ্যে 8টা ভিসা লাগছে আজকে, 7টা এগ্রিকালচারাল এবং একটা স্পন্সর। তো এই ছিল ঢাকা বিএফএস গ্লোবালের ওয়ার্ক ভিসার সর্বশেষ আপডেট। এবার চলে আসি ঢাকা বিএফএস ফ্যামিলি ভিসা নিয়ে। ঢাকা বিএফএস থেকে আজকে 10টা ফ্যামিলি ভিসা লাগছে। এর মধ্যে আগস্ট এবং সেপ্টেম্বর, অক্টোবর মাসে ছিল, আগস্ট মাসেরই বেশি ছিল। আগস্ট মাসের 6 তারিখ, আগস্ট মাসের 7 তারিখ, আগস্ট মাসের 14 তারিখ, আগস্ট মাসের 17 তারিখ, আগস্ট মাসের 16 তারিখ। আগস্ট মাসের 16 তারিখ এক আপু গতকালকে আমাকে মেসেজ দিছিল, তো উনি আজকে ভিসা পাইছে, বাচ্চা সহকারে জানাইছে, ধন্যবাদ আপু। এবং সেপ্টেম্বর মাসের 20 তারিখ একটা ছিল, সেপ্টেম্বর মাসের 11 তারিখ একটা ছিল, এবং অক্টোবর মাসের 25 তারিখ এবং অক্টোবর মাসের 23 তারিখ এক ভাইয়া ইতালি থাকে, উনি বলছে ভাইয়া আমার ওয়াইফের ভিসাটা পাইছি, আপনার ভিডিও কন্টিনিউ দেই, ধন্যবাদ। আপনি সবসময় বলেন, ভরসা দেন, আশ্বাস দেন, ধন্যবাদ ভাইয়া। তো এই ছিল ঢাকা বিএফএস গ্লোবালে ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসার সর্বশেষ আপডেট। এবার চলে আসি চট্টগ্রাম বিএফএস নিয়ে। তো চট্টগ্রাম বিএফএস থেকে আজকে 8টা ভিসা লাগছে। আজকে চট্টগ্রামে কালেকশন ছিল প্রায় 28 জন, এর মধ্যে 8টা ভিসা লাগছে, 7টা এগ্রিকালচারাল আর একটা স্পন্সার। আপনারা জানেন চট্টগ্রামে, আপনারা জানেন এখন এগ্রিকালচার ভিসা সিজন চলতেছে। তো এর মধ্যে আগস্টই ছিল, সেপ্টেম্বর ছিল আর অক্টোবর মাসে একটা ছিল। আগস্ট মাসের 9 তারিখ, আগস্ট মাসের 13 তারিখ, আগস্ট মাসের 14 তারিখে এই 3টা এগ্রিকালচারাল ভিসা লাগছে। আগস্ট মাসের 16 তারিখ, আগস্ট মাসের সবগুলো এগ্রিকালচারাল ভিসা লাগছে। সেপ্টেম্বর মাসের 20 তারিখ একটা স্পন্সর ভিসা লাগছে, অক্টোবর মাসের 16 তারিখ একটা এগ্রিকালচারাল ভিসা লাগছে। এই ছিল চট্টগ্রাম বিএফএস গ্লোবালের সর্বশেষ ওয়ার্ক ভিসার আপডেট। এবার চলে আসি চট্টগ্রাম বিএফএস গ্লোবালের ফ্যামিলি ভিসা নিয়ে। চট্টগ্রাম বিএফএস থেকে আজকে 5টা ফ্যামিলি ভিসা লাগছে আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাসের। আগস্ট মাসের 14 তারিখ একটা, আগস্ট মাসের 24 তারিখ একটা, আগস্ট মাসের 27 তারিখ একটা এবং সেপ্টেম্বর মাসের 11 তারিখ একটা লাগছে এক আপু, তার একটা মেয়ে ছিল বাচ্চা। আর সেপ্টেম্বর মাসের 24 তারিখে এই ছিল চট্টগ্রাম বিএফএস গ্লোবাল ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসার সর্বশেষ আপডেট।
এবার চলে আসি সিলেট বিএফএস গ্লোবালে। সিলেট বিএফএস গ্লোবাল থেকে বিগত কিছুদিন যাবৎ খুবই ভিসা দিতেছে, আপনারা জানেন ঈদের আগের থেকেই সিলেট থেকে প্রচুর ভিসা দিচ্ছে। তো আজকেও ব্যতিক্রম না, আজকে সিলেট থেকে প্রায় 20+ কালেকশন করতে গেছে। এর মধ্যে আজকে 5টা ভিসা লাগছে, 4টা এগ্রিকালচারাল, একটা স্পন্সার। এর মধ্যে আগস্টের 14 তারিখ এবং আগস্টের 16 তারিখ, আগস্টের 17 তারিখ এবং আগস্টের 13 তারিখ সবগুলো এগ্রিকালচারাল ভিসা ছিল। সেপ্টেম্বর মাসের 27 তারিখ একটা স্পন্সার ভিসা ছিল। তো সিলেট বিএফএস গ্লোবাল থেকে কন্টিনিউ ভিসা দিবে, একটু ধৈর্য ধরেন। আপনারা ভিসা কিন্তু কন্টিনিউ দিচ্ছে বিএফএস গ্লোবাল থেকে, তারা একটা প্রেশারের মধ্যে আছে। আর আপনারা একটু ধৈর্য ধরেন, পুরো ভিসা পেয়ে যাবেন। 2 মাসের মধ্যে আপনারা ভিসা দিয়ে দেওয়া হবে। আপনারা আগস্ট মাসে যেমন ভিসা দিচ্ছে, সেপ্টেম্বর মাসে যেমন আগস্ট মাসের মতো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ভিসাগুলো এইভাবে একদিন দিবে, দেখবেন। এবার চলে আসি সিলেট বিএফএস গ্লোবালের ফ্যামিলি ভিসা নিয়ে। সিলেট বিএফএস থেকে আজকে 5টা ফ্যামিলি ভিসা লাগছে। এর মধ্যে আগস্ট মাসেরই বেশি ছিল আর সেপ্টেম্বর মাসের ছিল। আগস্ট মাসের 9 তারিখ একটা ছিল ফ্যামিলি ভিসা, আগস্ট মাসের 10 তারিখ একটা ছিল। ভাই আমাকে জানাইছে গতকালকে কালেকশনে যাবে, তার ওয়াইফ গেছে, একটা বাচ্চা সহকারে, 2টা বাচ্চা ছিল, একটা ছেলে এবং একটা মেয়ে। ভিসা পাইছে 10 তারিখ, ধন্যবাদ ভাইয়া। এবং আগস্ট মাসে 16 তারিখ একটা ছিল, সেপ্টেম্বর মাসে 27 তারিখ একটা ফ্যামিলি ভিসা ছিল, এবং অক্টোবর মাসে 18 তারিখ একটা ফ্যামিলি ভিসা ছিল। এই ছিল ঢাকা বিএফএস, সিলেট বিএফএস এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবালের ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা সর্বশেষ আপডেট। আর আজকে একটা ট্যুরিস্ট ভিসা লাগছে সিলেট বিএফএস গ্লোবাল থেকে, অক্টোবর মাসের 23 তারিখ একটা ট্যুরিস্ট ভিসা দিছে। ভাইয়াটা আমাকে মিষ্টি খাওয়াইতে চাইছে, ধন্যবাদ ভাই। মিষ্টি খাওয়াইতে হইব না, আমার সাথে এত দূর থেকে দেখা করতে হবে না। তো আপনি দূরতে ইতালি যান, আমার সাথে যোগাযোগ রাখেন। তো এই ছিল আজকে বিএফএস গ্লোবাল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এবং 3টা বিএফএস গ্লোবাল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। অনেকে প্রশ্ন থাকে আপনারা কি ভিসা পাবেন না, 9 মাস 8 মাস হয়ে গেছে। 100% ভিসা পাবেন, নুলস্থা সঠিক থাকলে, চিন্তা করেন না। সবার জন্য শুভরাত্রি। চলে আসবো আবার নেক্সট কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।